নমস্কার, সফনা ভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। টানা 52 ঘন্টা ধরে দমদম স্টেশনে চলবে নন ইন্টারলকিং এর কাজ, যার জেরে শিয়ালদহের উত্তর শাখায় বাতিল প্রায় 143টি ট্রেন। সপ্তাহের তৃতীয় শনিবার চরম ভোগান্তি শিকার নিত্যযাত্রীরা। আজ বাতিল থাকছে শিয়ালদহ রানাঘাট, শিয়ালদহ হাবড়া, শিয়ালদহ হাসনাবাদ, শিয়ালদহ মধ্যমগ্রাম, শিয়ালদহ দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ বারাসত, শিয়ালদহ গভুরডাঙ্গা, শিয়ালদহ বনগাঁ, শিয়ালদহ বর্ধমান, শিয়ালদহ কাটোয়া, শিয়ালদহ দত্তপুকুর শাখায় একাধিক লোকাল। এছাড়াও শিয়ালদহ ব্যারাকপুর, শিয়ালদহ নৈহাটি, শিয়ালদহ ডানকুনি শাখায় কয়েক গুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। রবিবারও বাতিল থাকছে এক গুচ্ছ ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সোমবার ভোর 4টে থেকে এই শাখায় ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ওড়িশা থেকে বিদর্ভ, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ওপরে রয়েছে একটি অক্ষরেখা। এছাড়াও আরও একটি অক্ষরেখা পশ্চিমের মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। এরই জেরে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে, যার জেরে শনিবার থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই সঙ্গে কলকাতা সহ সংলগ্ন জেলায় আজ সন্ধ্যে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বিজেপিতে যোগদানের পর জগদ্দলে অর্জুন সিং এর বাড়িতে তার সঙ্গে দেখা করতে এলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। কি বললেন তিনি, শুনবো। ডিসাইড করবে যে অর্জুন বাবু প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না, তো সেইখানে আমি বলার কেউ নই। যেই প্রার্থী হোক না কেন, ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে। পার্থবাবু এই সমস্ত ছেড়ে দিয়ে আলটিমেটলি সিনেমাটা খুব ভালো করেন, বা সিনেমায় ক্যারিয়ার করুন। খুব ভালো অভিনয় করেছেন। লোকসভা নির্বাচনের আগে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর। এদিন কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন জনবহুল এলাকায় মোট 28টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাতে এই ক্যামেরাগুলি বসানো হলো। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে থানায় ভাঙচুরের সময় ভেঙে ফেলা হয় সমস্ত কালিয়াগঞ্জ শহরের সিসিটিভি ক্যামেরা। অবশেষে পুলিশের উদ্যোগে এই সিসি ক্যামেরার মাধ্যমে ফের শুরু হলো নজরদারি। 3রা মার্চ রবিবার গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ার্টার নম্বর 204 থেকে উদ্ধার হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের মেডিসিনের চিকিৎসক কল্যাণাশিসের দেহ। এই ঘটনার তদন্তে নেমে চিকিৎসকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা প্রেমিকা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাস সহ রিয়ার ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শুরু হলেও তবে মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও বাকিরা গ্রেপ্তার না হওয়ায় চিকিৎসক মৃত্যুর ঘটনার তদন্তভার হস্তান্তর করা হলো সিআইডিকে। রাজ্যের দেওয়া 100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতেই সেই টাকা থেকে শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ফের কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে জেলায় জেলায়। ব্যতিক্রম নয় মালদাও। এবার 100 দিনের কাজের টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল চাঁচলে। কাঠগড়ায় সুপারভাইজার তথা চাঁচলের রায়পাড়ার তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়া, যিনি আবার পঞ্চায়েতের অস্থায়ী কর্মীও বটে। এখানেই শেষ নয়, সেই কাটমানির প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের হাতে আক্রান্ত বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী সন্তোষ রায়। প্রকাশ্য রাস্তায় তাকে ধরে বেধড়ক মারধর করার পর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। আর একেবারে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এহেন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার চাঁচলে। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির। ঘটনার প্রতিবাদে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচল থানায়। বেঁচে গিয়েছে লোকসভা ভোটের দামামা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে দিয়েছে। আর তাই নিজেদের নির্বাচনী কেন্দ্রে ভোট প্রচারেও বেরিয়ে পড়েছেন প্রার্থীরা। তেমনই এদিন সকালে দক্ষিণ কলকাতায় বামেদের মনোনীত প্রার্থী কমরেড সায়রা শাহ হালিম কসবা বাজারে সারলেন প্রচার, আর তার সঙ্গে ছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তীও। অন্যদিকে এদিন ভোট প্রচারের লক্ষ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীও কালিয়াগঞ্জ শহরের মারোয়ারি পট্টি এলাকা থেকে পদযাত্রা শুরু করেন। পাশাপাশি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামেও ভোট প্রচারে যান তিনি। সেই সঙ্গে কিন্তু পিছিয়ে নেই উত্তর মালদা লোকসভা কেন্দ্র। সেখানকার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে দেওয়াল লিখন শুরু করলেন জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন। ছোট মাতব্বর রেখা রায় ও তনুজ জৈনের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।